তুমি যদি 2027-এর বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ভারতের হয়ে খেলতে দেখতে চাও তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে হারানোর পর ম্যাচের শেষে রোহিত শর্মা তার নিজের পুরস্কার বিরাট কোহলির হাতে তুলে দেয়। তারপর বিরাট কোহলি ভাবুক হয়ে বলে যে আমি 2027-এর ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মার সাথে খেলতে চাই। আর সেই বায়ান শুনে মাঠে থাকা দর্শক হাত তালি দিয়ে তাকে সমর্থন করেন। আর বিরাট কোহলি, অজিত আগারকার এবং ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে এমন বায়ান দেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বায়ান দিয়েছেন সবকিছু জানবো আমরা এই ভিডিওতে। তার আগে ম্যাচের কথা বললে অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন মিচ মার্শ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তার এই সিদ্ধান্ত ম্যাচের শেষে ভুল প্রমাণিত হয়। বন্ধুরা, প্রথমে ব্যাট করতে আসে অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন মিচ মার্শ, তার সাথে ট্রাভিস হেড। আর তারা দুইজন ম্যাচের শুরুতেই 60 রানের পার্টনারশিপ গড়ে তুলে। তারপর ট্রাভিস হেড 29 রানে আউট হয়ে যান এবং মিচ মার্শ অক্ষর প্যাটেলের বলে 41 রানে তিনিও আউট হয়ে যান। ম্যাথিউ শর্ট তিনি 30 রানের ইনিংস খেলেন 41 বলে। আর তার সাথে রেনশো 58 বলে 56 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তারপর ভারতীয় বোলারদের সামনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা টিকতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে হর্ষিত রানা তিনি 4টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দেন। তার সাথে ওয়াশিংটন সুন্দর 2টি উইকেট আর ভারতের প্রত্যেকটা বোলার একটি করে উইকেট তুলে নেন। আর ভারতের এই বিধ্বংসী বোলিং পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার টিম 46 ওভার 4 বলে 236 রানে অল আউট হয়ে যায়। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। শুভমান গিল 24 রানে আউট হয়ে যান, কিন্তু রোহিত শর্মা আর ওয়ান ডাউনে ব্যাট করতে আসা বিরাট কোহলি তাদের দুইজনকে অস্ট্রেলিয়ার পুরো বোলিং লাইন আপ থামাতে পারছিল না। রোহিত শর্মার 121 রানের ইনিংস, তার সাথে বিরাট কোহলি 74 রানের ইনিংস। তাদের এই বিধ্বংসী ইনিংসের দাপটে অস্ট্রেলিয়ার টিম ওয়ান সাইডেড ম্যাচটি হেরে যায়। তারপর ম্যাচ শেষে যখন রোহিত শর্মার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিরাট কোহলির হাতে তুলে দেয় রোহিত শর্মা, তারপর বিরাট কোহলি হাতে মাইক নিয়ে ভাবুক হয়ে রোহিত শর্মাকে নিয়ে এমন কিছু বলেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শুধু রোহিত শর্মা নয়, বিসিসিআই এর চেয়ারম্যান তার সাথে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়েও কিন্তু অনেক কিছু বলেন। তো কি বলেছেন? তিনি বলেছেন, রোহিত শর্মা আমার বড় ভাইয়ের মতো। রোহিত শর্মা যতদিন খেলবে তার সাথে আমি খেলতে পছন্দ করব। আর অনেকেই বলছিল 2027-এর ওয়ার্ল্ড কাপে আমাদের বয়স অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে, তার সাথে আমরা সেই সময় তেমনটা ব্যাটিংয়ে পারফরমেন্স করতে পারবো না। কিন্তু তাদেরকে আজকে আমরা দেখিয়ে দিয়েছি, তাদের মুখ বন্ধ করে দিয়েছি। শুধু আজকের ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের ছিল না, আমাদের ছিল ওই সব মানুষের বিরুদ্ধে যারা আমাদেরকে বলছিল আমরা 2027-এর ওয়ার্ল্ড কাপের জন্য যোগ্য নই। তাদেরকে আমরা উপযুক্ত জবাব দিয়েছি আমাদের ব্যাট দিয়ে, তারা অবশ্যই দেখেছেন। আর আজকের ম্যাচের কথা বললে আমাদের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছে, সেই জন্য অস্ট্রেলিয়াকে 236 রানে আটকাতে পেরেছে। আর আমার একটাই স্বপ্ন 2027-এর ওয়ার্ল্ড কাপ খেলে ভারতকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানো। দ্যাটস ইট। তো বন্ধুরা, এই বায়ান দিয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর 2027-এর ওয়ার্ল্ড কাপে এই দুইজন প্লেয়ারকে কি দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না।